হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হচ্ছে জাল সনদে চাকরি করতেছে সহস্রাধিক শিক্ষক। তো এই বিষয়ে আসলে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। কোথায় কতজন কিভাবে চাকরি নিয়েছেন এবং করতেছেন। চলে যাওয়া যাক আমাদের মূল পর্বে এবং বিস্তারিত খবরের কাগজে। খবরটি প্রকাশ করেছেন ইত্তেফাক। সো খবরটি প্রকাশিত হয়েছে 4 অক্টোবর 2024। জাল সনদে চাকরিতে সহস্রাধিক শিক্ষক। জাল সনদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন সহস্রাধিক শিক্ষক। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে জাল সনদ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয়। সেখানে এমন ১,১৫৬ জন শিক্ষকের জাল সনদের তথ্য দেওয়া হয়। এর মধ্যে ৭৯৩ জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ, ২৯৬ জনের কম্পিউটার শিক্ষার সনদ এবং ৬৭ জনের বিএড, গ্রন্থাগার, শারীরবিদ্যা ও অন্যান্য বিষয়ের সনদ জাল। এর মধ্যে বৃহস্পতিবার ৩ অক্টোবর জাল সনদে চাকরি করা ২০২ জন শিক্ষকের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ৭টি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এদের বেতন ভাতার সরকারি অংশ এমপিও বাতিল করা হয়েছে। একই সঙ্গে তালিকায় থাকা অভিযুক্ত জাল শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে। জাল সনদধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন চাকরির সুবাদে এসব শিক্ষক জাল সনদে সরকার থেকে প্রায় ১৫ কোটি টাকা বেতন বাবদ উত্তোলন করেছেন। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই অর্থ শিক্ষকদের সরাসরি কোষাগারে ফিরিয়ে দিতে হবে। এর আগে গত ১৮ মে জাল সনদে দীর্ঘ বছর শিক্ষক-কর্মচারী পদে চাকরি করেছেন এমন ৬৭৮ জন শিক্ষককে শনাক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। তাদের বেতন-ভাতা বন্ধ রাখার নির্দেশ দিয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে বলা হয়, এতদিন যে টাকা বেতন-ভাতা হিসেবে তাঁরা গ্রহণ করেছেন, তা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। কিন্তু জাল সনদধারী এসব শিক্ষককে চাকরিচ্যুত ও এমপিও বন্ধের নির্দেশ দেওয়ার ১ মাস পরও ওই শিক্ষকদের বেতন ও উৎসব-ভাতা বাবদ তাদের অনুকূলে কয়েক কোটি টাকা ছাড় করেছিল মাউসি। তবে শেষ পর্যন্ত ২০২ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিল মাউসি। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে বর্তমানে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩৪,০০০। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ২০,৩১৬টি, কলেজ ২,৬৬৪টি, মাদ্রাসা ৯,২৯২টি এবং ২,০০০-এর মতো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ার জন্য ২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক শিক্ষক নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় ৪ লাখ শিক্ষক ও ১ লাখ কর্মচারী, যারা সরকারি বেতন-ভাতা পেয়ে থাকেন। শিক্ষা পরিদর্শন ও নিরীক্ষা পরিদপ্তরের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৯ জন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১০ জন, রাজশাহী ও রংপুর বিভাগের ১০০ জন এবং খুলনা ও বরিশাল বিভাগের ১৭ জন শিক্ষকের সনদ জাল। এর বেশিরভাগই এনটিআরসি এবং কম্পিউটারে জাল সনদ দিয়ে এমপিও নিয়েছেন। স্কুল, কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকদের চাকরি করার অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ডিআইএ তৎপরতায় নিয়মিতই শিক্ষকদের জাল সনদ পাওয়ার ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ, এনটিআরসি এর সনদ ও কম্পিউটার সনদ জাল করে শিক্ষকরা দীর্ঘদিন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করে সরকারি অর্থ ভোগ করছেন তারা। মাউসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক বা কর্মচারীর জাল সনদের সত্যতা যাচাই করে তথ্য পাঠানো হয়েছে এবং উক্ত পত্রের জাল সনদধারীদের বিরুদ্ধে মোট ৭টি বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে শিক্ষা অধিদপ্তর কর্তৃক যথাযথ প্রক্রিয়ায় কতিপয় ইনডেক্সধারী শিক্ষকদের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তালিকায় বর্ণিত এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত উপরিউক্ত ৭টি বিষয়ের মধ্যে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা দফতরি জবাব ১০ম কর্মদিবসের মধ্যে এ দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ৭ দফা কার্যক্রমে আছে জাল সনদধারী শিক্ষক বা কর্মচারীদের এমপিও বন্ধ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকরিচ্যুত করা, অবৈধভাবে গ্রহণকৃত বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ, যারা অবসরে গেছেন তাদের অবসরের সুবিধা প্রাপ্তি বাতিল করা, যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাদের আপত্তির টাকা অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের মাধ্যমে আদায় করা,
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদধারী শিক্ষক বা কর্মচারীদের অবসরের ভাতা বা কল্যাণ ট্রাস্টের ভাতা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাল সনদধারীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো। জাল সনদধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের করা এবং জাল সনদধারীদের নিয়োগ কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়।